মর্নিং। তো বিজয়ওয়াড়ার হোটেল থেকে এবার আমরা চেক আউট করবো। এখন সকাল 4টে বাজে। তো তোমাদের কালকে আর নিচটা ভালো করে দেখানো হয়নি। এখানে ছোট একটা লবি আছে সুন্দর, এখানে ওদের রেস্টুরেন্ট আছে। আমরা যদিও রুম সার্ভিসই নিয়েছিলাম। তো এবারে আমরা তাহলে ফাইনাল আমরা বেরোচ্ছি সব কিছু নিয়ে। তাহলে আমরা স্টার্ট করে দিলাম আমাদের আজকের জার্নি। আজকে স্টার্ট করতে করতে আমাদের 4:30 হয়েছে। তো আপাতত আমাদের মানে আজকের স্টে হচ্ছে ভুবনেশ্বর, তোমরা জানোই। তো এখন স্টার্ট করে দিয়েছি আমরা। এবার আজকের রুটটা কীরকম হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত তো 12 আওয়ার্স দেখাচ্ছে, অবভিয়াসলি এটা বাড়বে কমবে যাই হবে। আমাদের আজকের রুটের ফার্স্ট রোল এসে গেছে, ওই যে কলকাতা দেখাচ্ছে। হ্যাঁ, 1 2 2 3 কিলোমিটার্স। আজকে মোটামুটি আমাদের 1600 মতো টোলের কস্ট দেখিয়েছে এই রুটটায়। কালকে 1300 মতো হয়েছিল। আমরা সিটিটাকে বাইপাস করে তো বেরিয়ে গেলাম এই NH6। আমরা ওরমভাবেই ছিলাম, দেখো একদম বেরিয়েই আমরা মানে যে হোটেলটা নিয়েছিলাম ওর আশেপাশে পুরো যেটা দেখালাম মার্কেট এরিয়া সব কিছু ছিল, সুন্দর একটা জায়গায়। কিন্তু জাস্ট বেরিয়েই NH16, একদম একটা রাইট টার্ন নিয়ে NH16। তো হাইওয়ে থেকে বেশি ভেতরে হলে আবার হাইওয়ে অব্দি আসতে সকালে তো ফাঁকা থাকে, সেখান থেকে যেতে সব অনেক ঝামেলার মধ্যে যাইনি। একদম চেষ্টা করেছি যতটা ভালো হোটেল যতটা রাস্তার উপর পাওয়া যায়। এখনও অব্দি স্টার্ট করেছি, রাস্তা তো এখনও ভালোই, আলো ফুটলে আরও বেটার দেখা যাবে। তো আজকে আমাদের রুটের সেকেন্ড টোল এসে গেছে। বোর্ডে এখন দেখা যাচ্ছে, নেক্সট বোর্ডটা দেখাবো, কলকাতা দেখা যাচ্ছে 1185 দেখলাম একটু আগে, ভুবনেশ্বর 785। তো দেখো চারিদিকে আলো ফুটে গেছে, সকাল হয়ে গেছে। আমরা দাঁড়িয়েছিলাম একটা পেট্রোল পাম্পে এখানে তেল ভরাতে, বাট এখানে কিন্তু রেটটা হাই। আমাদের লাগতো, আমরা ফুল ট্যাঙ্ক করিয়েছি যদিও, বাট এখানে কিন্তু 109.75 চলছে, এখানে রেটটা বেশ হাই। বাকি সকাল হয়ে গেছে, এখন 11 আওয়ার্স লেফট দেখাচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমরা গোদাবরী ক্রস করব। তো এখানে ম্যাপে একটা জিনিস বলছে যে গোদাবরী কিছু ফ্লাড সিচুয়েশনে এফেক্টেড রাস্তায় হতে পারে, জানি না। এবার দেখি সেটা যেতে যেতে কি কিছু অসুবিধা হয় কিনা। এই রাস্তাটা কিন্তু এখন অবধি আমরা যেটা দেখছি রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে অনেকটা এক্সপ্রেসওয়ে স্টাইলে, যথেষ্ট মানে অত বড় না হলেও যথেষ্ট চওড়া, খুব সুন্দর রাস্তা এখনো অবধি। এখন আমরা বেশি দূর আসিনি, বাট হ্যাঁ তাও যতটা, কত কিলোমিটার হয়েছে আজকের আমাদের 105 96 কিলোমিটার, ওই আর কি অলমোস্ট 100। তো এত এসেছি, পুরো রাস্তাটা কিন্তু এখনো ভীষণ সুন্দর। এই যে আমাদের ব্রিজ স্টার্ট হচ্ছে, গোদাবরীর ব্রিজ। ও দেখা যাচ্ছে, দেখা যাবে না, এটা অনেকটা বড় অফিস। ওই যে ওইটা ট্রেন ব্রিজটা, গোদাবরী ট্রেন ব্রিজ। আর এই যে রাস্তাটা পুরোটা কভার করবে।
ট্রেন যাচ্ছে দেখো, আর কি সুন্দর পাহাড়টা লাগছে, পুরো মেঘে ঢাকা, ট্রেন যাচ্ছে, একদম পুরো মনসুন রাইড হয়ে গেছে। এবার এদিকটা বৃষ্টি, পুরো মেঘ একদম পাহাড়টা ঢেকে দিয়েছে, ওদিকেও পাহাড়, এদিকেও আছে, এটা ওই যে মাঝে মাঝে দেখা যাচ্ছে পাহাড়টা। তারপরে ওদিকটাতে আরো কোস্টালটা গিয়ে মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে। এটা আবার ওই পাহাড়টা। যে আমরা এই রুটটায় চলছি এখন, বিশাখাপট্টনম ক্রস করে ফেলেছি। NH16 এটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর একটা এই রুটে দেখলাম প্রায় বিশাখাপট্টনম ক্রস করার পরে থেকেই এই রুটে কিন্তু একটা পেট্রোল পাম্প নেই, আর কিছু কিছু পেট্রোল পাম্প যেগুলো আছে সেগুলো নিচে, কিন্তু এই হাইওয়ে থেকে এক্সিট নেই। তাই খুব প্ল্যান করে, ওই যেমন আমাদের সমৃদ্ধি মহামার্গের সময় যে জিনিসটা হয়েছিল সেম জিনিস, একেবারে প্ল্যান করে ট্যাঙ্ক ফুল করে তারপর এই হাইওয়েতে উঠলেই বেটার, নাহলে কিন্তু এখানে প্রবলেম হতে পারে। আর এমনি হাইওয়েটা খুব ভালো, একদম 6 লেন হাইওয়ে, এদিকে 3টে ওদিকে 3টে, স্পিড ভালোই মেনটেন করা যাচ্ছে, কিন্তু ওই বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে, আমাদের প্রবলেম হবে না। এই যে বৃষ্টি আরও কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে, ফুল মনসুন রাইড হচ্ছে, আর এটা এই বৃষ্টিটা লাস্ট 3 ঘন্টা ধরে এরকমই চলছে। হ্যাঁ, যত আরো ইস্ট নর্থ ইস্টে কলকাতার দিকে যাচ্ছি তত আরো বৃষ্টি বাড়ছে, তার মধ্যে চালাচ্ছে। তো আমরা নিয়ে নিয়েছি আবারও নান আর চিকেন, এটা কাজু চিকেন, আর তার সাথে একটা লাস্সি। আমার আর বেশি খেতে ইচ্ছা করছে না, তো আমি নিয়ে নিয়ে একটাই লাস্সি নেওয়া হয়েছে। এখানে দুটো সেকশন আছে, একটা বাইরে একদম প্লেন এরকম, আর একটা ভেতরে এসি যেটাতে আমরা বসেছিলাম, তার ভেতরে আবার একটা ফ্যামিলি ডাইনিং হল, একদম নর্মাল, মানে কিছু পাওয়াই যাচ্ছিল না এখানে। ভালো বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ, আর যেটা বলছিলাম বাবা, আমি ভিজেই যাচ্ছি এখন। এখানে কোনো এখানে ঠিকঠাক কোনো ফুড প্লাজা কিচ্ছু ছিল না রাস্তার এদিকে। হঠাৎ করে একটা দেখতে পেয়ে আমরা ওইখানে ওই যে কাঠটা থেকে আবার নিয়ে এইখানে এসে দাঁড়িয়েছি। দেখো এইটাতে দাঁড়িয়েছিলাম, ভেতরটা তো এসি হলটা। এবার আবার ব্যাক করে ওই দিকে যেতে হবে, এটাই যা। তো হয়ে গেছে আমাদের লাঞ্চ আজকে। এই জাস্ট দৌড়ে দৌড়ে বৃষ্টিতে ভিজে দৌড়ে এসে গাড়িতে উঠলাম। বৃষ্টি হয়েই যাচ্ছিল, ওরকম যেটা দেখালাম ওই গাড়ি দিয়ে আমরা ইউ টার্ন মেরে ওদিকে গেছি, আবার ওখান দিয়ে এদিকে এলাম। বেশি কিছু করারও টাইম হয়নি, জাস্ট কোনো রকমে কি ওই অনেক একটা বড় মেনু যেহেতু দিয়েছিল, খুব একটা বিশাল কিছু অ্যাভেলেবেল না, বা বেসিকটা। হ্যাঁ, এমনি ধাবা টাইপের, এবার বেসিক সেটাও বেসিকই, অনেক বড় মেনু থাকলেও আমরা বেসিক ওই নান আর চিকেন রাস্তার মাঝে। লাঞ্চটা হয়ে গেছে। হ্যাঁ, বিকজ এই স্ট্রেচটাতে কিন্তু এখানে কোনো ফুড প্লাজা বা ইভেন ওরকম টাইপের অলমোস্ট কিচ্ছু নেই, আর পেট্রোল পাম্পও খুব কম, আর সেটা থাকলেও ওই ফুড প্লাজা বা খাবার জায়গা কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। কন্টিনিউয়াস ওয়েদারটা পুরো একদম বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমরা আজকে ব্রেকফাস্ট করিনি গাড়িতেই, ওই কারণ সব দিন যত একসাথে খাওয়া যাচ্ছে না, আমরা কেক যা ছিল সেগুলো দিয়ে এমনি করে নিয়ে আজ 12টার এই 12:30টার মধ্যে লাঞ্চটাই একেবারে করে নিয়ে উঠে পড়েছি। আপাতত আর 4 ঘন্টা দেখাচ্ছে আমাদের আজকের ভুবনেশ্বরের হোটেল। এই যে এখন আমরা উড়িষ্যার ভেতর দিয়ে যাচ্ছি, আর 2.5 ঘন্টা মতো বাকি, 150 কিলোমিটার ভুবনেশ্বর পৌঁছাতে। সামনেই কিছুক্ষণ আগে গোপালপুর গেল, গোপালপুর সি বিচের একটা রাস্তা, আর একটু পরে চিল্কার পাশ দিয়ে যাব, তো চিল্কাটা আসবে, তখন আর একবার দেখাবো, যদি দেখতে পাই তাহলে দেখাবো।
এখানে রাস্তা মোটামুটি ভালোই, বাট এখানে উড়িষ্যার একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে গরু। রাস্তায় প্রচুর গরু, আর খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় এই গরুদের জন্য। এখান থেকে বেরিয়ে পড়ছে এই যে কোনো এইসব জায়গা থেকে গরু বেরিয়ে পড়ছে। এই যে আমরা এবার চিল্কা লেকের সাইড দিয়ে যাচ্ছি, এদিকটা পুরো দিকটা পাহাড়, আর ঠিক তার অপোজিটে চিল্কা। আমাদের আর 1 আওয়ার বাকি আছে আমাদের ভুবনেশ্বর হোটেল। এই রাস্তায় এমনিতেই বললাম যেটা ফুডের জায়গা, ইভেন চায়ের জায়গাও খুব কম। এই ফাইনালি এই সাইডে নেমে হাইওয়ে থেকে, মানে বেশি নামা না, জাস্ট নাম কেটে এইখানটাতে কয়েকটা চায়ের পেয়েছি আমরা। ওই স্যার তো একটু জাস্ট চা খাবো, খেয়ে তারপর বেরোবো। এখন আর তারাও বেশি নেই, আরামসে যাচ্ছি। 4:30 মধ্যে পৌঁছেই যাওয়ার কথা, 1 ঘন্টা বাকি। এখন এমনি 3:15 বাজে। তো চলো, তাই জন্য একটু করে আবার স্টার্ট করছি, বাকিটা দেখা হবে। তো আমাদের জার্নি প্রায় শেষ হয়ে এসছে, মানে সেকেন্ডের জার্নি আর কি। এখন আর 45 মিনিটস দেখাচ্ছে টু ভুবনেশ্বরের হোটেল। আর আমরা মোটামুটি ওই 4:45 নাগাদ পৌঁছাবো। আমরা উঠছি হচ্ছে লা ফ্র্যাঙ্ক, তাই তো, হোটেল লা ফ্র্যাঙ্কলিন। ওটাও আবারও মানে হাইওয়ের ওপরেই, মোটামুটি জাস্ট একটু ঢুকি। অলমোস্ট যতটা হাইওয়ের কাছে পেয়েছি ভালো হোটেল সেটা। রোডটা সত্যি ভীষণ সিনিক, আর মানে মোস্টলি ওয়েল মেনটেন। ম্যাক্সিমাম জায়গাটাই আমরা খুবই ভালো রোড পেয়েছি। ভুবনেশ্বরেরও ভুবনেশ্বরেরও রাস্তা তো ভালোই, খুব একটা এখানে 1-2 ডাইভারশন পেয়েছি। শুধু এখানের এই একটাই প্রবলেম, সেটা হচ্ছে গরু একদম রাস্তার মাঝে ভর্তি বসে থাকে। আরও একটা আছে, সেটা আমরা পুরীতেও দেখিয়েছিলাম। এখানের এখনো তো ভুবনেশ্বর পৌঁছায়নি, তার মানে এটা পুরো ওড়িশারই ব্যাপার। পুরো ক্যামেরা লাগানো থাকে, স্পিড কন্ট্রোলের একটা ব্যাপার আছে। তো ওই জন্য বেশি স্পিড অনেক সময়তে পুলিশ, মানে অনেক কিছু থাকলে আর কি, পুলিশ যখন করে তখন প্রবলেম হয়। যে মাঝে মাঝে এরকম ক্যামেরা আর স্পিডের দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে। এটাই একটা। ওই দিকে চলে যাচ্ছে NH16টা, আমরা এরম করে ঢুকে গেলাম, কেটে জাস্ট লেফটে। আরে এই রাস্তায় মনে আছে, দেখো এই যে লেফটে আছে পুরী। আমরা ওই দিক দিয়ে এসে পুরীতে ঢুকেছিলাম, রাইট। এই যে সোজা কলকাতা মানছে, এখান দিয়ে ঘুরতে হবে, সামনে এটা দিয়ে, ওই চকটা দিয়ে ফার্স্ট এক্সিট। আমরা ওই দিক দিয়ে পুরী গেছিলাম। টার্নটা নিয়ে এটাই তো। Exit the roundabout. In 500 meters, turn left. আমরা ঘুরে গেলাম লা ফ্র্যাঙ্কলিন। হোটেলটা কোথায়? এরম হোটেলও দেখেছিলাম, এগুলো তো নিইনি পার্কিং এর জন্য। হ্যাঁ, এটা তো একটা বড় জায়গায় হওয়ার কথা। ওই যে লা ফ্র্যাঙ্কলিন এন্ট্রিটা স্ট্রেট। আচ্ছা, You have arrived. এইটা ইন। আচ্ছা, ওকে, চলো এসে গেছি। তো এই যে এইটা হচ্ছে আমাদের লবি, আমাদের রুম নাম্বার 111। এই যে রুম, দাঁড়াও জুমে দেখায়। এটা আগের দিনের থেকে, এটা মানে আগের দিন এটা আরও প্রিমিয়াম ছিল, এটাও ভালো। এর পার্কিং আছে সব। আমাদের মেন ক্রাইটেরিয়াটা না অ্যাকচুয়ালি পার্কিং থাকে। ঠিকঠাক হোটেল না নিলে না পার্কিং পাওয়া মুশকিল, এটাই হচ্ছে প্রবলেম। তাহলে আমরাও অনেক রকম হোটেলই দেখি, বা সব হোটেল নিতে পারি না, কারণ পার্কিং একটা বড় ফ্যাক্টর। তো এখানে এরকম ডেস্ক, ফ্রিজ আছে। এটা হচ্ছে ওয়াশরুমটা।
বেড, সাইড টেবিল, চেয়ার, সোফা, এই হয়ে গেল ওভারঅল ঠিকঠাক। তো ওভারঅল এই হয়ে গেল আমাদের দুদিনের জার্নি। সো দুদিন মিলে মানে আজকে আমরা 770 কিলোমিটার্স অলমোস্ট কভার করেছি। সো আগের দিন 856, আজকে 770, টোটালটা বলছি তোমাদেরও কিলোমিটারের ছবিটা তুলতে গেছে, ওইগুলো তো দেবই। আর তো টোটাল টোলও আজকে ওই রকমই 1625 মতো। আর তার সাথে পেট্রোলের একটা ইয়েও দিয়ে বলবো কতটা হলো আজকে। যেরকম যেহেতু আমি ফিল করিয়েছি দুবার, আমার মনে আছে আমরা 3বার করিয়েছি অ্যাকচুয়ালি। স্টার্টের আগে পুনেতে আগে আমরা বেরিয়ে একদিন একটা ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম। আই থিঙ্ক তার আগে আর 150 কিলোমিটার্সের মতো ছিল, তারপর ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম। তো মোটামুটি 3টে ফুল ট্যাঙ্কের মতো আছে আমার মনে আছে, 3.4K করে। তো অ্যারাউন্ড 9,500 মতো পেট্রোল। তো নেক্সট হচ্ছে হোটেলস। আমরা দুটো হোটেল বুক করেছি, একটা হচ্ছে জেট সুইটস যেটা বিজয়ওয়াড়াতে ছিল। বিজয়ওয়াড়ার হোটেলটা আমাদের কস্ট হয়েছে 4,796, যেটা উইথ ব্রেকফাস্ট ছিল। বাট ওখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছাড়া অপশন ছিল না, আদারওয়াইজ উইদাউট ব্রেকফাস্টে বুক করতাম, বিকজ আমরা তো বেরিয়ে গেছি 4:30টার সময়, অবভিয়াসলি ব্রেকফাস্ট আমরা অ্যাভেল করতে পারিনি। বাট এনিওয়ে, তো ওটা ছিল একটা। আর পরেরটা হচ্ছে এই হোটেলটা, এটা হচ্ছে লা ফ্র্যাঙ্কলিন হোটেল, লা ফ্র্যাঙ্কলিন ভুবনেশ্বর। এটা পড়েছে আমাদের 3,700 সামথিং, 3,786 এরকম মতো। এটা হচ্ছে, এটাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই। বাট এটাতে দেখি এবার আমরা কালকে কটায় বেরোই। কালকে অত তাড়াতাড়ি কিছু নেই, বিকজ এখান থেকে তো আর অত ডিস্টেন্সও কভার করতে হবে না, অত টাইমও লাগবে না। তো আমরা কালকে আরামসে বেরোবো, বিকজ আর মানে কালকে অ্যাটলিস্ট রেস্ট নেবো। পরপর দুদিন ওই 2টোর সময় ঘুম থেকে ওটা, 2টো 3টে হ্যাবিট নেই একদম। তো এনিওয়ে, তো মেজর পার্ট অফ আওয়ার জার্নি আমরা কভার করে ফেলেছি। কাল আমাদের হয়তো ম্যাক্সিমাম আর 8-9 আওয়ার্স বাকি। আর দুটো জিনিস বলা হয়নি, একটা হচ্ছে কালকে ডিনারটা দেখাতে পারিনি, কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। কালকে আমরা মিক্সড চাউমিন আর চিলি চিকেন অর্ডার করেছিলাম। ওরা যদিও ড্রাই চিলি চিকেনই দিয়েছিল, বাট ভালোই হয়েছিল খেতে। আর তার সাথে আমরা একটা শ্রিম্প মানে প্রন, একটা ক্রিস্পি প্রন ফ্রাই টাইপের জিনিস ছিল, সেটা খুব ভালো খেতে ছিল। তো লা ফ্র্যাঙ্কলিন না, সরি, ওটা হচ্ছে জেট সুইটস মানে কালকের হোটেলটায়, সেটাই। তো ভালোই ছিল ডিনারটা এটা। আর তার সাথে সেটার মোটামুটি কস্ট ছিল বোধ হয়, টোটাল কত হলো, কফি ছিল 384 আর হ্যাঁ 1,900 মতো একটা বিল হয়েছে ওখানে, ডিনার আর কফি। আর বোধহয় জল, না জলটা তো কমপ্লিমেন্টারি ছিল। তো এটা নিয়েই এবার আজকেরটা বাকি কি হচ্ছে সেটা বাকি বলবো। আর আজকে যে একটা ছোট করে লাঞ্চ করে নিলাম, বেশি কিছু খেতেও পাইনি আমরা, বাট ওই ছোট করে একটাই ধাবা পেয়েছিলাম ওই অমরাবতী, আর কিচ্ছু ছিল না ওখানে, পুরো এই সাইডের রোডে কিচ্ছু ছিল না, আর কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছিলো, তোমরা দেখেছো। তো ওখানে আমাদের বিল হলো এই 483 মতো কিছু একটা। তো জাস্ট যেটা দেখালাম, নান আর চিকেন, কাজু চিকেন মশালা টাইপের নিয়েছিলাম, গ্রেভি, আর একটা লাস্সিটা খুব মিষ্টি দিয়ে দিয়েছিল, ও খেতে পারেনি। তো এইটাই, এই কটা আপডেটস বাকি ছিল। চলো আবার পর কি করছি দেখা হচ্ছে তাতে।